আজকের প্রথম খবরটা হলো সাংসদ রকিবুলের উপর আক্রমণের ঘটনায় ধৃত 2। রূপহীহাটে ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর আক্রমণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নোয়াগাঁও পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে রবিবার দুপুর 12টা নাগাদ এদের রূপহীহাট থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বশিরউদ্দিন এবং আব্দুল হালেক নামে শনাক্ত করা হয়েছে। 2 জনের বাড়ি যথাক্রমে তামুলিটুব ও রৌমারীতে। ধৃতদের শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর ভিত্তিতে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। রূপহীহাট পুলিশ জানিয়েছে ধৃত 2 জনই 20 ফেব্রুয়ারি সাংসদ রকিবুল হোসেনের উপর প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভে স্নান এড়ানো নেতার তালিকা প্রকাশ্যে। মহাকুম্ভ শেষ হলে ধর্মের দড়ি টানাটানি অব্যাহত কংগ্রেস ও বিজেপির মধ্যে। 144 বছর পর হুয়া মহাকুম্ভ তো বটেই, অযোধ্যার রাম মন্দিরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খারগে যোগ না দেওয়ায় তাদের হিন্দু বিরোধী বলে তুপ দাগল বিজেপি। পাল্টা কংগ্রেসের তরফে তালিকা প্রকাশ্যে আনা হলো বিজেপি ও এনডিএ শিবিরের কোন কোন নেতা মহাকুম্ভের পূর্ণ স্নান এড়িয়েছেন। রবিবার গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবহেই এদিন কংগ্রেস তথা গান্ধী পরিবারকে তুপ দেখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিজেপি, যেখানে লেখা হয় শত শত বছরের লড়াইয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে গত বছরের 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠিতা হয়। সেই উৎসবে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হলেও রাম মন্দির নির্মাণের বিরোধিতা করা এই নেতারা সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। আজকের পরবর্তী খবরটি হল গোধনে অর্থপ্রাপ্তি। 10টি গরু থাকলে 10 লক্ষ ঋণ। 10টি গরু পালন করলে মিলবে 10 লক্ষ টাকা পর্যন্ত। রাজ্যবাসীকে গো পালনে উৎসাহিত করতে এমনই পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের নয়া এই প্রকল্পের নামকরণ করা হয়েছে অমৃতধারা প্রকল্প। শুধু তাই নয়, বেওয়ারিশ গরুকে সংরক্ষণ করতে সদ্য পেশ হওয়া বাজেটে 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব বিতর্ককে ফুৎকারে উড়িয়ে নিজের শাসনকালে উত্তরপ্রদেশে হিন্দুত্বের জয়ধ্বজা উড়িয়েছেন যোগী আদিত্যনাথ। গরুকে মা হিসেবে গণ্য করে তাদের সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। উত্তরপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনে এই গরুকে সুরক্ষা দিতে একের পর এক বড়সড় ঘোষণা যোগী সরকারের। গোপালনে উৎসাহ তো বটেই, সরকারের দাবি অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশকে জৈব পদ্ধতিতে চাষের অন্যতম হাব হিসেবে গড়ে তোলা হবে। আজকের পরবর্তী খবরটি হলো কান্দিগ্রাম নদীবাঁধ। মন্ত্রী কৌশিকের দ্বারস্থ মণ্ডল বিজেপির 2 নেতা। গত প্রলয়ঙ্করী বন্যায় বদরপুর রাজস্ব চক্রের অধীন কান্দিগ্রাম ও জগন্নাথপুরে নদীবাঁধ ভেঙে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করায় 5-6 হাজার জনগণকে ঘরছাড়া করে আশ্রয় শিবিরে থাকতে হয়েছিল। সেই জরাজীর্ণ বাঁধে আজ অবধি বাঁধ পুনর্নির্মাণের কোনো বিভাগীয় উদ্যোগ পরিলক্ষিত হয়নি। রবিবার গৌহাটিতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করান মণ্ডল সভাপতি অশোক কুমার দাস ও বিজেপির বরিষ্ঠ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য। সেই সঙ্গে তারা এক স্মারকলিপিও মন্ত্রীর কাছে তুলে দেন। মন্ত্রী মণ্ডল সভাপতিকে আশ্বাস দেন অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন বলে। আজকের পরবর্তী খবরটি হলো বছরের প্রথম বৃষ্টিতে বেহাল হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়ক। বছরের প্রথম বৃষ্টিতে হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়কের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। শনিবার রাতের প্রচণ্ড বৃষ্টিতে হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাওয়া অংশের অবস্থা বেহাল। এমনিতে দীর্ঘদিন থেকে ওই অংশ সংস্কারের অভাবে ধুঁকছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কটির ওই অংশ সংস্কারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে বিস্তর অভিযোগ বিভিন্ন মহলে। জাটিঙ্গা হারাঙ্গা যাও অংশে প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়, ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তাছাড়া বড় বড় লরি প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়েছে। এদিকে শনিবার রাতে প্রবল বৃষ্টিতে সড়কটি বেহাল হয়ে পড়ার দরুন ডিমা হাসাও জেলা পুলিশ হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাও অংশে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। তাছাড়া ওই পথ দিয়ে চলাচলকারী ভারী যানবাহনগুলিকে অন্য পথ দিয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে ডিমা হাসাও পুলিশের পক্ষ থেকে। আজকের পরবর্তী খবরটি হলো ভয়াবহ দাবানলের কবলে জাপান। 3 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানল শুরু হয়েছে জাপানে। গত বুধবার আগুন লাগার পর থেকে উত্তরাঞ্চলের ইয়োয়াতের
অফুন্নত বনের প্রায় 1200 হেক্টর জমিতে তা ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই দাবানলে একজন নিহত হয়েছেন। 1000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নি নির্বাপক ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র বলেন, এখনও দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার আকার নিরূপণের চেষ্টা করছি। তবে এটি 1992 সালে হোক্কাইডোর কুশিরোতে লাগা দাবানলের পর থেকে সবচেয়ে বড়। ওই দাবানল 1030 হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।